কোরআন সময় সম্পর্কে কি বলে? ফেরেশতারা এমন উচ্চমাত্রিক আঙ্গিকে অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে যা তাদের কাছে একদিন মনে হলেও আমাদের কাছে 50,000 বছরের সমান। কোরআনে সম্ভবত এমনটিও ইঙ্গিত দেয় যে আকাশে কোনো সংক্ষিপ্ত পথ বা করিডোর আছে, যেটি আধুনিক পদার্থবিজ্ঞানের মতে ওয়ার্মহোল বা অস্থানিক সংযোগের মতো। সময় এমন এক জিনিস যার ভেতরে আমরা সবাই বেঁচে আছি। আমরা ঘড়ি দেখি, দিনকে পরিকল্পনা করি, বছর গুণে বয়স অতিক্রম করি, কিন্তু এইসব দৈনন্দিন অভিজ্ঞতার নিচে লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন: সময় আসলে কি? 20 শতকের দুই প্রভাবশালী মনীষী এই রহস্যের দিকে তাকিয়েছিলেন ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সময়কে দেখেছিলেন মহাবিশ্বের গঠনশীল কাঠামোর এক নির্ভুল ও পরিশীলিত অংশ হিসেবে। তার আপেক্ষিকতার তথ্য আমাদের শিখিয়েছে যে সময় আসলে স্থান থেকে আলাদা নয়, বরং এটি 4 মাত্রার একক বস্তুর অংশ, যাকে বলা হয় স্পেস টাইম। এই জগতে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ ধাপে ধাপে উদ্ঘাটিত হয় না, তারা সহ অবস্থান করে। তাই তিনি বলেন, সময় প্রবাহিত হয় না। অন্যদিকে কবি ও দার্শনিক আল্লামা ইকবাল সময়কে দেখেছিলেন এক স্পন্দিত চেতনা হিসেবে। তার কাছে সময় কোনো স্থির রেখা নয়, বরং চেতনার স্পন্দন, যেখানে স্বাধীনতা, সৃজনশীলতা ও নৈতিক সংগ্রাম জন্ম নেয়। তার মতে বাস্তব সময়ে বাঁচা মানেই হল সময় সৃষ্টি করা, সচেতন কর্মের মাধ্যমে নিয়তি নির্মাণ করা। নিউটন বলেছিল, সময় হল পরম, অর্থাৎ তা সবার জন্য সর্বত্র একইভাবে বয়ে যায়। নিউটনের মতে আপনি পৃথিবীতে বসুন বা মহাশূন্য উড়ে যান, সময় সবসময় একই গতিতে অতিক্রম করবে। কিন্তু 1905 সালে আলবার্ট আইনস্টাইন এই ধারণাকে বদলে দিলেন। তিনি তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশ করেন এবং এটির মাধ্যমে একটি বিপ্লবী ধারণা প্রকাশ করে যে সময় পরম নয়, বরং আপেক্ষিক। আইনস্টাইন বলেছিলেন, এটা কোনো অদ্ভুত কৌশল নয়, বরং সময় এভাবেই মহাবিশ্বে কাজ করে। সময় দ্রুত বা ধীরে বয়ে যেতে পারে, আর তা নির্ভর করে আপনি কত গতিতে চলছেন তার উপর। 1915 সালে আইনস্টাইন সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রকাশের মাধ্যমে তার ধারণাকে আরও বিস্তৃত করেছিলেন। সাধারণ আপেক্ষিকতা অনুযায়ী স্থান ও সময় একসঙ্গে মিশে তৈরি করেছে এক নমনীয় বস্তু, যাকে তিনি বলেছিলেন স্পেস টাইম। যখন কোনো বিশাল ভর, যেমন একটি গ্রহ বা নক্ষত্র, এতে অবস্থান করে, তখন সেটি শুধু মহাশূন্যে স্থির হয়ে থাকে না, বরং নিজের চারপাশের স্পেস টাইমকে বাঁকিয়ে ফেলে। ভর যত বেশি হবে, বাঁক তত গভীর হয়। এবার আসি সময়ের প্রসঙ্গে। সময়ও এই বস্তুর অংশ। স্পেস টাইম বাঁকলে সময়ও প্রভাবিত হয়। কোনো বৃহৎ ভরের কাছাকাছি এলে সেই বাঁক আরও তীব্র হয়। এর ফলে সময় ধীর গতিতে চলে। চলুন একটা উদাহরণ দিয়ে সেটি বোঝার চেষ্টা করি। পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো জিপিএস স্যাটেলাইটগুলোর ঘড়ি পৃথিবীর ঘড়ির চেয়েও সামান্য দ্রুত চলে, কারণ তারা পৃথিবীর মহাকর্ষ থেকে অনেক দূরে। যদি এই সময়ের পার্থক্য হিসেব না করা হয়, তবে জিপিএস সঠিকভাবে কাজ করবে না। আপনার অবস্থান মাইলের পর মাইল ভুল দেখা দিতে পারে। আইনস্টাইন সময়কে ভাবতেন ভিন্নভাবে। তিনি বলেছিলেন, সময় আলাদা কোনো জিনিস নয়, বরং জায়গা বা স্থানের মতোই একটি মাত্রা। যেমন আমরা বলি একটি বস্তু কত লম্বা, কত চওড়া বা কত উঁচু, তেমনি সময় হলো সেই বস্তুটা যেটি কবে আছে তার উত্তরকে বোঝায়। তাই স্থান আর সময় একসাথে মিলে তৈরি করে 4 মাত্রার একটি জগৎ, যাকে বলা হয় স্পেস টাইম। এই স্পেস টাইমের ভেতর অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে বিদ্যমান। উদাহরণস্বরূপ একটি বই কল্পনা করুন। বইয়ের সব পৃষ্ঠা আগে থেকেই আছে, কিন্তু আমরা বইটিকে এক এক করে পড়ি। আমাদের জীবনও তেমনি। অতীত, বর্তমান মুহূর্ত, এমনকি ভবিষ্যৎও এই স্পেস টাইমের ভেতর আগে থেকেই লেখা। আমরা শুধু ধাপে ধাপে সেগুলো অতিক্রম করি বা দেখতে পাই। এই ধারণাটাকে বলা হয় ব্লক ইউনিভার্স বা ফ্রোজেন টাইম মডেল। আমাদের কাছে সময় যেন বয়ে যাচ্ছে বলে মনে হয়, কিন্তু আইনস্টাইনের মতে সেটা শুধু চেতনার ভ্রমণ, যা আগেই নির্ধারিত ছিল। আর এখানেই একটি বড় প্রশ্ন উঠে আসে, যদি ভবিষ্যৎ আগে থেকে নির্ধারিত থাকে, তাহলে কি আমরা সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি? এখানে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে সময়ের ব্যাখ্যা দেন আল্লামা ইকবাল।
ইকবালের কাছে সময় ছিল স্থানের চেয়েও অধিক মৌলিক। তিনি সময়কে কেবল আরেকটি মাত্রা হিসেবে দেখেননি, বরং এটিকে আরও প্রাথমিক ও গভীর বাস্তবতা বলে মনে করেছেন। সময় ও স্থানের সম্পর্ককে তিনি তুলনা করেছিলেন আত্মা ও শরীরের সম্পর্কের সঙ্গে। তার এই দৃষ্টিভঙ্গিতে সময় হল স্থানের চেতনা। তিনি বিশ্বাস করতেন সময় নিছক টিকটিক করা কোনো যান্ত্রিক ব্যাপার নয়, বরং অনেক বেশি জটিল। ইকবালের মতে সময়কে পুরোপুরি বস্তুনিষ্ঠ বা কোনো ভৌত বস্তুর মতো ধরা যায় না, কিন্তু এর মানে এই নয় যে সময় অবাস্তব বা নিছক ভ্রম। এই কারণে ইকবাল বিশ্বাস করতেন হয়তো কোনো ভৌত বা পারমাণবিক কাঠামোর মতো সময়েরও অবশ্যই কিছু বাস্তব ও অর্থবহ গুণাবলী আছে। আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম পদার্থবিদ্যা, এমন এক ধারণা দেয় যে মহাবিশ্ব আসলে একটানা মসৃণভাবে বদলায় না, যেমন ধীরে ধীরে চলমান কোনো ঘড়ির কাঁটা, বরং তা বদলায় ছোট ছোট ধাপে বইয়ের পাতা উল্টানোর মতো। তবে ইকবাল এতে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। তার মতে এই ধারণাকে খুব শিথিল, যান্ত্রিক, নিছক ভৌত বস্তু হিসেবে দেখা যায়। এতে ভেতর থেকে সময়কে বাছা ও অনুভব করার বিষয়টি অনুপস্থিত। ইকবাল সাধারণভাবে আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্যের সঙ্গে একমত ছিলেন, বিশেষত স্থান ও সময় নিয়ে তার ব্যাখ্যার ক্ষেত্রে। কিন্তু একটি বিষয়ে তিনি আপত্তি তুলেছিলেন, আইনস্টাইনের তত্ত্ব ভবিষ্যৎকে এমনভাবে ধরে নেয় যেন তা আগেই বিদ্যমান, অতীতের মতোই। অর্থাৎ সময়কে প্রবাহমান বা পরিবর্তনশীল কিছু হিসেবে ধরা হয় না, বরং স্থির হিসেবে ধরা হয়। এই দৃষ্টিতে ঘটনা আসলেই ঘটে না, বরং আগে থেকেই রয়েছে, আমরা কেবল তার সামনে গিয়ে পড়ি। ইকবাল মনে করতেন এতে সময়ের সৃজনশীল ও জীবন্ত অর্থটাই হারিয়ে যায়। তবে কিছু গণিতবিদ ইকবালের এই আপত্তির জবাব দেন। তারা বলেন ইকবাল তত্ত্বটিকে ভুল বুঝেছেন, কারণ আপেক্ষিকতা সময়কে উপেক্ষা করে না, বরং সময়ের স্থানের মতোই বাস্তব বলে মেনে নেয় এবং এই দুটোকেই মিলিয়ে একসঙ্গে দেখে স্পেস টাইম হিসেবে। নিজেও ইকবাল স্বীকার করেছিলেন যে তিনি বিজ্ঞানী বা গণিতজ্ঞ নন, আর সাধারণ মানুষের পক্ষে আইনস্টাইনের সময় তত্ত্ব পুরোপুরি বোঝা সহজ নয়। তিনি চেয়েছিলেন সময় যেন শ্বাস নেয়, যেন মুক্ত থাকে। তিনি বিশ্বাস করতেন আমরা শুধু সময়ের যাত্রী নই, আমরা সৃষ্টিকারী, আল্লাহর পরিকল্পনার অংশীদার হয়ে সময়ের ভেতরে কাজ করি। এবার প্রশ্ন হলো, কোরআন সময় সম্পর্কে কি বলে? আর সত্যের কাছাকাছি কে আছে, আইনস্টাইন না ইকবাল? আশ্চর্যের বিষয় হলো আইনস্টাইনের তত্ত্বের কিছু দিক আসলে কোরআনে বর্ণিত সময়ের ধারণার সঙ্গেও মিলে যায়। যেমন সময় প্রসারণ বা টাইম ডিলেশন, যা কোরআনের একাধিক আয়াতে উল্লেখিত হয়েছে। কোরআনে সূরা হাজের 47 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর কাছে একদিন মানুষের হিসাবে 1000 বছরের সমান। এটি বৈজ্ঞানিক টাইম ডাইলেশন বা সময় প্রসারণ ধারণার সাথে সম্পর্কিত। অর্থাৎ আল্লাহর কাছে সময়ের পরিমাপ আমাদের সময়ের পরিমাপ থেকে ভিন্ন, যা বিজ্ঞানের আপেক্ষিকতা তত্ত্বের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই আয়াতটি নির্দেশ করে যে আল্লাহর উচ্চতর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সময় আমাদের মতো চলে না। আমাদের কাছে যা 1000 বছর মনে হয়, সে আঙ্গিকে তার দৃষ্টিতে একদিন মাত্র। আর আইনস্টাইনের আবিষ্কারের সঙ্গে এটি মিলে যায় যে সময় আপেক্ষিক। এটা প্রসারিত বা সংকুচিত হতে পারে, নির্ভর করে আপনি কোথায় আছেন, আপনার গতি কেমন, আপনার চারপাশে কি আছে এটির উপর। এখন আসি, কেন উচ্চতর সেই আঙ্গিকে সময় ধীর গতিতে চলে? ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহর সিংহাসন আল আরশ মহাবিশ্বের সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী যদি ধরি যে কোনো বস্তু ভর যত বেশি, তার চারপাশের স্থান ও সময় তত বেশি বাঁকানো হয়। এই বাঁকি গড়ত্ব সৃষ্টি করে এবং গড়ত্ব যত বেশি, সে অঞ্চলের সময় তত ধীর গতিতে প্রবাহিত হয়। তাই আমাদের কাছে যা 1000 বছর, আল্লাহর কাছে এটি মুহূর্তের ব্যাপার হতে পারে। অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ ও রূহ এমন একদিন আল্লাহর পানে ঊর্ধ্বগামী হয় যার পরিমাণ 50,000 বছর। এখানে সময়ের পার্থক্য আরও বিশাল। যেসব ফেরেশতা আলাদা আঙ্গিকে বাস ও চলাচল করে, তারা একদিনে আল্লাহর কাছে পৌঁছয়, কিন্তু আমাদের পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সেই যাত্রা 50,000 বছরের সমান। এই আয়াত শুধু সময় প্রসারণের ধারণা নয়, এটি আরও তীব্র একটি রূপ উপস্থাপন করে। আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে এটিকে আরেকটু বোঝার চেষ্টা করি। বিশেষ আপেক্ষিকতায় সময় প্রসারণ ঘটে যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি চলে। একটা স্থির পর্যবেক্ষকের জন্য আলো যত দ্রুত চলে, সময় তত ধীর গতিতে যেতে দেখা যায়। কোরআনের আয়াতের সঙ্গে এই ধারণা প্রয়োগ করলে বোঝা যায় যে ফেরেশতারা এমন উচ্চমাত্রিক আঙ্গিকে অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করে, যা তাদের কাছে একদিন মনে হলেও আমাদের কাছে 50,000 বছরের সমান। আইনস্টাইনের সমীকরণে এই সময় প্রসারণ আলোর গতির কাছাকাছি অবস্থায় ঘটতে পারে।
অর্থাৎ কোরআন এমন এক যাত্রার কথা বলছে যা উচ্চ আঙ্গিকে দ্রুত এবং সংক্ষিপ্ত, কিন্তু আমাদের নিম্ন আঙ্গিকের দৃষ্টিকোণ থেকে হাজার হাজার বছরের সমান। এটি আপেক্ষিকতার মূল ধারণার সঙ্গে মিলে যায় যে সময় অপরিবর্তনীয় নয়, এটি নির্ভর করে অবস্থান ও গতি অনুযায়ী। কোরআন সম্ভবত এমনটিও ইঙ্গিত দেয় যে আকাশে কোনো সংক্ষিপ্ত পথ বা করিডোর আছে, যেটি আধুনিক পদার্থবিজ্ঞানের মতে ওয়ার্মহোল বা অস্থানিক সংযোগের মতো, যা ফেরেশতারা ব্যবহার করে বিশাল মহাজাগতিক দূরত্ব অতিক্রম করতে পারে। তবে একই সঙ্গে কোরআনে বারবার বলেছে মানুষ তার নিজের কাজের জন্য দায়ী, কারণ আমাদেরকে সঠিক ও ভুলের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ সব জানেন, প্রকৃতপক্ষে সবকিছু লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। এটি এমন একটি ফলক বা স্থানকে বোঝায় যেখানে আল্লাহ তাআলা মহাবিশ্বের সবকিছু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করে রেখেছেন। এটিকে ভাগ্য বা তাকদীরের স্থান হিসেবেও ধরা হয়, যেখানে সবকিছু পূর্ব নির্ধারিতভাবে লেখা আছে। এটি আর একটি বড় প্রশ্ন উত্থাপন করে, যদি সবকিছু আগেই লেখা থাকে তাহলে কি আমাদের সত্যি স্বাধীন ইচ্ছা আছে? এই চ্যালেঞ্জিং প্রশ্ন নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেটিও দেখে নিতে পারেন। আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। ভবিষ্যৎ সম্পূর্ণ স্থির নয়। প্রতিটি সৃষ্টি, মানুষ, গ্রহ, তারা, এমনকি উপপরমাণু কণা একটি অনন্য নিয়তির মধ্যে ঘুরপাক খায়, যা আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত। তবে দোয়া বা প্রার্থনার মাধ্যমে মানুষের নিয়তি, ভাগ্য, ক্ষমতা প্রভাবিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিয়তি পরিবর্তন করার একমাত্র উপায় হল দোয়া। এটি গভীর অর্থ বহন করে। যদিও আল্লাহ সবকিছু জানেন, তবুও তিনি আমাদের পছন্দের জন্য স্থান রেখেছেন। তাই আমরা যখন দোয়া করি, চেষ্টা করি, সিদ্ধান্ত নিই, এগুলো আমাদের ভাগ্য পরিবর্তনের সহায় হিসেবে কাজ করে। এই দৃষ্টিকোণ আল্লামা ইকবালের সঙ্গেও মিলে যায়। ভবিষ্যৎ কোনো স্থির সময় রেখা নয়, এর জীবন্ত মানবীয় ইচ্ছা, আবেগ, সংগ্রাম ও প্রার্থনার মাধ্যমে গড়ে ওঠে। আল্লাহর জ্ঞান অনুযায়ী লেখা হলেও এটি আমাদের পছন্দের মাধ্যমে প্রসারিত হয়। এভাবেই আমাদের অস্তিত্ব বুঝতে পারি এবং আল্লাহর নিখুঁত জ্ঞানের অধীনে থেকে স্বাধীনভাবে বেছে নেওয়া, বৃদ্ধি পাওয়া, পরিবর্তন আনা এবং অর্থ তৈরি করার সুযোগ পায়। আসুন এবার আমরা ফাইনাল কনক্লুশনে যাই। আইনস্টাইনের মতে সময়, স্থান, কাল বা স্পেস টাইম নামক একসাথে বোনা একটি চারমাত্রিক কাঠামোর অংশ, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একযোগে বিদ্যমান। সময় প্রবাহমান নয়, বরং একটি স্থির বাস্তবতা যা আমরা অনুভব এবং অতিক্রম করি। আইনস্টাইনের এই ব্লক ইউনিভার্স মডেলে ভবিষ্যৎ নির্ধারিত এবং স্বাধীন মানবীয় ইচ্ছার স্থান প্রশ্নবিদ্ধ। অন্যদিকে আল্লামা ইকবালের মতে সময় আপেক্ষিক, তবে আইনস্টাইনের ব্লক ইউনিভার্স মডেলের মতন নির্ধারিত নয়, বরং এটি জীবন্ত, গতিশীল, সৃষ্টি ও স্বাধীনতার মাধ্যম হিসেবে দেখেন। তার মতে সময় একটি জীবন্ত বাস্তবতা যা আমাদের ক্রিয়াশীলতা, নৈতিক সংগ্রাম ও স্বাধীন ইচ্ছার মাধ্যমে প্রতিনিয়ত তৈরি হয়। তিনি সময়কে শুধু একটি শারীরিক বা মেকানিক্যাল পরিমাপ হিসেবে নয়, বরং অভিজ্ঞতার অংশ হিসেবে বিবেচনা করেন, যেখানে সময়ের প্রকৃত অর্থ জীবনের স্পন্দন ও চেতনার সাথে জড়িত। আল্লাহর সময় মানবিক সময়ের থেকে ভিন্ন, যেখানে একটি দিন হাজার বছরের সমান হতে পারে। এই ধারণা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও কোরআনে সময়ের সঙ্গে আল্লাহর জ্ঞান ও নিয়ন্ত্রণের ব্যাপারে স্বাধীন ইচ্ছার স্থান স্পষ্ট করা হয়েছে। এটি আল্লামা ইকবালের সময়ের জীবন্ত তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানুষের দৃষ্টিতে সময় 3 ভাগে বিভক্ত: অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমরা প্রতিটি মুহূর্তে বর্তমানকেই অনুভব করি, কিন্তু আল্লাহর জন্য সময় এভাবে সীমাবদ্ধ নয়। তিনি সময়ের ঊর্ধ্বে। কোরআনে বলা হয়েছে, তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, আর তা হয়ে যায়। আল্লাহর কাছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একই সাথে বিদ্যমান। তিনি জানেন যা ঘটেছে, যা ঘটছে আর যা ঘটবে। মহান রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী। তিনি সময় সৃষ্টি করেছেন, তাই সময়ের বাইরে দাঁড়িয়ে তিনি সবকিছুর উপর অবগত। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।